وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ লোকমান হাকিম নিজের সন্তানকে ডেকে বলে, সন্তান, ওয়াজ করতেছে, সন্তানকে কাছে ডেকে ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এমন দামি নসিহত দেখেন, 1 নম্বর নসিহত। ও সন্তান, আমি বাবার পক্ষ থেকে 1 নম্বর উপদেশ হলো, জীবনে কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। শুধু তাই নয়, শরীক কেন করবি না? তিনি বলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরিক সবচাইতে মারাত্মক বড় জুলুম। আমি অন্যায়ভাবে আপনাদের একজনকে যদি এখন একটা আঘাত করি, এটা কি ভালো কাজ হবে না জুলুম হবে? সবাই বলেন, এটাও একটা জুলুম। কিন্তু শিরিক, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এটা সবচাইতে মারাত্মক জুলুম। এইবার আসেন সূরা নিসার ভিতরে আল্লাহ কি বলেন। আল্লাহ তাআলা এমন মারাত্মক কথা বলেছেন, দেখেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা শয়তানের ধোঁকা পইরা সারাদিন গুনাহ করবা, আল্লাহ তাআলা গফফার, আল্লাহ তাআলা সাত্তার, আল্লাহ তাআলা দয়া বেশি। আল্লাহ চাইলে তোমার যে কোনো গুনাহ মাফ কইরা দিতে পারে। কিন্তু আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সাথে যারা শরীক করবে, আল্লাহর সাথে যারা কাউকে শরীক করবে, তাদের শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই শিরকের গুনাহ ব্যতীত যত গুনাহ আছে, আল্লাহ তাআলা যার ক্ষেত্রে চান মাফ করে দিতে পারেন, আল্লাহ মাফ করে দিতে পারেন। অন্য আয়াতে আসছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন, জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। আপনি শিরিক করবেন তো আপনার সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতা আমালু। আল্লাহ তাআলা বলে, আল্লাহর সাথে যদি শরীক করো, তোমার সমস্ত আমলগুলা বাতিল হয়ে যাবে, সমস্ত আমলগুলা বাতিল হয়ে যাবে। মুমিন মুসলমান ভাইরা আমার, শিরিক বলা হয় আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। আচ্ছা বলেন তো, আপনার সন্তান যদি আপনাকে বাপ না ডেকে অন্য আর একজনকে বাপ ডাকে, আপনার ভালো লাগেনি? কথা বলেন না কেন, জোরে বলেন। যে রব আপনাকে আমাকে এত সুন্দর একটা জীবন দান করলো, যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর দামি রিজিক দিলেন, যে আল্লাহ দুনিয়াতে এত এত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে ডুবায় রাখলেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত এত বেশি রে ভাই, আল্লাহর নিয়ামত যদি গণনা করতে চাও, কোনোদিনও গণনা কইরা শেষ করতে পারবা না। এত এত নিয়ামত, যেই দিকেই তাকাও না কেন আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মুমিন, এসব কেমন করে হয়? ভবে সবই মহান প্রভু আল্লাহ তাআলার দান। নত শিরে সেজদা করো ওহে মুসলমান। আল্লাহ তাআলা এত নিয়ামত দান করার পর যদি ওই আল্লাহর একাত্মবাদ নামাইনা আল্লাহর সাথে যদি অন্য কাউকে শরীক করেন, আপনার সন্তান আপনাকে বাপ না ডেকে অন্যরে যদি বাপ ডাকে, আপনার যেমন খারাপ লাগে, আল্লাহ বলেন, গুলাম
আমি আল্লাহর কেউ নাই, আমি আল্লাহর মা নাই, বাবা নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ का रमज क्या समझा है तो, कुल हुवल्लाहु अहद का रमज क्या समझा है तो खुदा के खास बंदू को खुदा समझा है तो खुदा के खास बंदू को खुदा समझा है तो। আল্লাহ বলেন আমি আল্লাহর ছেলে সন্তান মেয়ে নাই, আমি আল্লাহর একমাত্র সম্পদ হলো তোমরা আমার আদরের গোলাম। তোমাদের জন্য আমি আল্লাহ আমার ইবাদতকে ফরজ কইরা দিলাম। তোমরা যখন আমি আল্লাহকে মাই না, আমি আল্লাহর জাতের সাথে তোমরা শরীক করো, তোমরা যখন অন্যের গোলামি করো, আমি আল্লাহর তখনও ভালো লাগে না। মুসলমান ভাইয়েরা আমার, শিরিক প্রথমত দুই প্রকার। এক নম্বর হলো শিরকে আকবার, দুই নম্বর হলো শিরকে আসগার। শিরকে আকবার বলা হয় বড় শিরিক, শিরকে আসগার মানে হলো ছোট শিরিক। বড় শিরিক আবার দুই প্রকার, শিরিক ফিজ্জাত, শিরিক ফিসিফাত। শিরিক ফিজ্জাত বলা হয় সরাসরি আল্লাহর জাতের সাথে অন্য কাউকে শরীক করা, আল্লাহ ছাড়া অন্য কেউ খোদা আছে এই কথা বিশ্বাস করা, আল্লাহ ছাড়া অন্য কেউ খোদা, একাধিক খোদা বিশ্বাস করা, এইটা হলো শিরিক ফিজ্জাত। এটা হলো শিরিক ফিজ্জাত, আল্লাহর জাতের সাথে শরীক করা। যদি বলেন তো আচ্ছা বলেন, আল্লাহ ছাড়া যদি একাধিক খোদা থাকতো পৃথিবীর অস্তিত্ব ঠিক থাকতো কেন? এক খোদাই কইব এখন বৃষ্টি দিব, আর একজন বলবে না ঠাডা পড়া রোদ দিব। একজন বলতো আজকে সূর্যটা উঠবে পশ্চিম দিক থেকে ডুববে পূর্ব দিকে, আর একজন বলবে না পূর্ব দিক থেকে উঠবে পশ্চিমে ডুববে, ঝগড়া লাগবে নি। এটা আমার কথা না, দেখেন আল্লাহ নিজে বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই জমিনে লাউ কানা ফীহিমা আলিহাতুন, একাধিক যদি খোদা হইতো, লাফাসাদাতা, তাহলে ঝগড়া লাগা যেত, ফাসাদ সৃষ্টি হয়ে যাইত। এজন্য অন্তত মুসলমানরা তো এক খোদায় বিশ্বাস করে, কিন্তু বিধর্মীরা একাধিক খোদা বিশ্বাস করে। এটা হলো আল্লাহর জাতের সাথে শিরিক করে, তারা আল্লাহ ছাড়া অন্য আরেকজনকে খোদা মানে। দুই নাম্বার হলো শিরিক ফিস সিফাত। শিরিক ফিস সিফাত আমাদের মতো মুমিনরাও আমরা অনেক সময় করে ফেলি। শিরিক ফিস সিফাত বলা হয় আল্লাহ যেই কাজগুলো করতে পারে ওই কাজগুলো অন্য কেউ করতে পারে, এইটার বিশ্বাস রাখা। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আপনি সন্তান চাওয়ার জন্য মহাস্থানের মাজারে যাবেন, তার মানে আপনি শিরিক ফিস সিফাত করলেন। আচ্ছা বলেন রিজিকের মালিক কে? আপনি যদি মনে করেন রিজিক আমাকে অমুকে দেয়, আমার ব্যবসা দেয়, আপনি শিরিক ফিস সিফাত করলেন। আচ্ছা বলেন তো গায়েবের ইলম কে জানেন কে? আপনি যদি বলেন নবী গায়েব জানে, না না, আপনি শিরিক ফিস সিফাত করলেন। আল্লাহ নিজে বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। তাহলে বললাম বড় শিরিক দুই প্রকার। এক নম্বর হলো শিরিক ফিজ্জাত, আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করা, এইটা তো আমরা করি না, এইটা অমুসলিমরা করে। দুই নম্বর শিরিক ফিস সিফাত, আল্লাহ তাআলা যে কাজগুলো করতে পারেন এইগুলো অন্য কেউ পারে, এইটার বিশ্বাস রাখা, এটা মনে মনে চিন্তা করা। সন্তান দেওয়ার মালিক খাজা বাবা, ভণ্ড বাবা, ল্যাংটা বাবা, রাজারবাগি, চন্দ্রপুরী, দেওয়ানবাগি, এইগুলা এরা সন্তান দিতে পারে, এরা ভাগ্য পরিবর্তন করতে পারে। এইগুলা মনে করলে শিরিক ফিস সিফাত হবে, শিরিকের গুনাহ হবে। দেখবেন বাজারে রাস্তার মোড়ে মোড়ে এক বক্স আংটি নিয়ে বসে থাকে আর বলে দাদা ভাই আমার এই একটা আংটি যদি আপনার হাতের ভিতরে লাগান, মানে কিছু মানে লোকাল হকার যাদেরকে বলে, রাস্তার মোড়ে বসে না কিছু, দাদা ভাই আমার এই একটা আংটি যদি আপনি লাগান আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আরে গাধা, তোর হাতের প্রত্যেকটা আঙ্গুলে আংটি আছে, তাহলে তুই আংটি বেচে খাস কেন? ভাগ্য পরিবর্তন হয়েছে নি? আপনি এই কথা মনে করবেন, আল্লাহর সাথে আপনি শিরিক ফিস সিফাত করলেন। ভাগ্য পরিবর্তনের মালিক কে? তাহলে শিরিক করা যাবে না। এইবার আসেন ছোট শিরিক। ছোট শিরিক হলো রিয়া, আমলের ক্ষেত্রে লোক দেখানোর উদ্দেশ্যে আমল করা, এটাও একটা ছোট শিরিক। লোক দেখানোর উদ্দেশ্যে আমল করলে ওই আমলটাও বাতিল হয়ে যায়। মুমিন মুসলমান ভাইরা আমার,
নম্বর আদেশ আমাদেরকে করলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এখন দেখেন আমাদের সমাজে শিরিকের সরাসরি, এমনকি বগুড়ার মহাস্থানের মাজারেও যান, দেখবেন শিরিকের দোকান দিয়ে বসেছে। কথা বলেন ঠিক কিনা? মহাস্থানের মাজারে আপনি গেলেন, ভালো কথা, আল্লাহর ওলির কবর জিয়ারত করলেন, ভালো কথা, কিন্তু আসার আগে সুন্দর কইরা কপালটারে মহাস্থানের মাজারের সামনে একটা সেজদা দিলেন। ইমান আছে না গেছে? আরো জোরে বলেন। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर हम मुमिने कामिल नहीं। শাহজালাল ইয়ামানির কবর জিয়ারত করতে গেছেন, আল্লাহর ওলির কবর জিয়ারত করবেন, অনেক ভালো কাজ, খারাপ কাজ বলছিনি, কিন্তু আসার সময় একটা সেজদা দিলেন, ভালো কাজ নেই। আরো জোরে বলেন। বছরে একবার করে বাবার দরবারে সুন্দর করে গরুর গলায় মালা লাগায় গরু নিয়ে গেলেন, ভালো কাজ। কথা কন না দি, বোঝেননি আপনারা? এমনও মানুষ সমাজের ভিতরে আছে, নিজের আপন মা বাবাকেও ভালো মন্দ খাওয়ায় না, কিন্তু বছরে একবার ভণ্ড পীরের মুরিদ হয়েছে, যে ওই ল্যাংটা বাবা, খাজা বাবা, দেওয়ানবাগি বা রাজারবাগ, চন্দ্রপুরী, সুরেশ্বরী, এই ভণ্ডের দরবারগুলোতে দেখবেন বছরে একবার যখন ওরস হয়, গরুর গলায় মালা লাগাইয়া গাড়িতেও নেয় না, হাঁটাইতে হাঁটাইতে গরুর গলায় মালা লাগাইয়া নেওয়া যায়। বলেন আছে না নাই? আমি যাইতাম গনিশা বাবার দরবারে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে, বাবার বিরহ জ্বালা জ্বলে অন্তরে। নাউজুবিল্লাহ কন্যা দেখি। বাবার বিরহ জ্বালা জ্বলে অন্তরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। কয় বাবা জানা আমার নূরেরই পুতুল, বাবা জানা আমার জান্নাতের ফুল, ওরে জিন পরি ফেরেশতা পাগল, ওরে জিন পরি ফেরেশতা পাগল বাবার জিকিরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত ভণ্ড পীরের দরবারে গেলে ঈমান থাকবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, শিরিক থেকে বাঁচা লাগবে। শিরিককে নিজের জীবনের জন্য বিষের চাইতেও ভয়ঙ্কর মনে করা, কারণ শিরিক করলে আল্লাহ তাআলা আপনার আমার উপরে নারাজ হয়ে যাবেন।